সোশ্যাল মিডিয়াতে বুবলির এই ভিডিওটি প্রকাশের পরে সেখান থেকে কিছু মোমেন্ট ক্যাপচার করে এখন অপু বিশ্বাসের ভক্তরা অনেকগুলো ভিডিও বানিয়েছে এবং সেখানে বুবলির হাসি নিয়ে তাদের মধ্যে চরম হাসাহাসি হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে একটা মানুষ মুখ বন্ধ করে থাকলে একরকম লাগে, হাসলে একরকম লাগে, আবার অপ্রস্তুত অবস্থায় ছবি তুললে একরকম লাগে। এখন হুট করে অপ্রস্তুত অবস্থার একটা যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে প্রচার করে তারপরে সেগুলো নিয়ে হাসাহাসি। বুবলির হাসি আমরা দেখেছি, খুবই মিষ্টি কিউট একটা হাসি। আর অনেক সময় মেকআপের কারণে, লিপস্টিকের কারণেও কিন্তু মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। মানুষের আপনারা দেখবেন, আপনি এক এক কালার লিপস্টিক পরলে কিন্তু আপনার ভিতরে এক এক রকম কনফিডেন্ট আসে। যেমন আমার ভিতরে, আমি যদি একটু কফি কালার টাইপের লিপস্টিক পরে আমার ভিতরে কনফিডেন্ট থাকে। আমি যদি লাল কালারের লিপস্টিক পরে আমার কনফিডেন্ট থাকে না, আমার নিজেকে কেমন খ্যাত খ্যাত লাগে। আবার আমরা যখন ভার্সিটিতে পড়তাম, আমরা হালকা কালারের লিপস্টিক পরতাম, যে আমরা যেহেতু স্টুডেন্ট। তো এটা ম্যাটার করে। তবে হ্যাঁ, এটা ঠিক, বুবলি যখন বাসায় সাজগোজ করে বুবলিকে ফার ফার বেটার লাগে। আবার দেখেছি যে বুবলি যখন হচ্ছে ম্যাট টাইপের লিপস্টিক পরে, বা যেগুলো হচ্ছে পেন্সিল লিপস্টিক যেগুলো আমরা ইউজ করি, ওগুলাতে বুবলি ঠোঁট অবয়ব খুবই সুন্দর লাগে। কিন্তু বুবলিকে আসলে গ্লসি টাইপের লিপস্টিক বা লিপ গ্লস তিনি যখন দেয়, যেগুলো লিকুইড টাইপের লিপস্টিক বা যেগুলো চিকচিক চিকচিক করে, তো ওই সব লিপস্টিকে আমি দেখেছি বুবলিকে আসলে অতটা ভালো লাগে না। মুখ বন্ধ করে থাকলে ভাল লাগে, হাসলে ভাল লাগে না। এখন এটা কি ইচ্ছাকৃতভাবে এরকম মেকআপ করা হয়েছে কিনা সেটাও আমি জানি না। তবে হ্যাঁ, বুবলির কয়েকটা স্টিল পিকচার আমি দেখেছি, ফটোশ্যুট দেখেছি, যেখানে বুবলিকে অসাধারণ লাগছে, পুরো লাল পরি লাগছে। এখন অপ্রস্তুত অবস্থার একটা এক্সপ্রেশন নিয়ে যদি এখন এই ধরনের কথা বলা হয়, তাহলে আমার এটা নিয়ে আসলে কিছু বলার নেই। বুবলিকে আমিও রিকোয়েস্ট করব যে আপনি দয়া করে মেকআপের ব্যাপারে আপনার নিজস্ব বেসিক কিছু সেন্স খাটান। আপনার আপনি আপনি আপনার যেহেতু ঠোঁট পাতলা, আপনি গ্লস টাইপের লিপস্টিকগুলো দিয়েন না। আবার মাঝে মাঝে এমন কিছু লিপস্টিক আপনি ইউজ করেন যেখানে আপনার ঠোঁটগুলো আপনি মোটা করে ফেলেন পেন্সিল দিয়ে এঁকে। কেন, কি দরকার? আপনি তো এমনিই সুন্দর। এরকম চিকচিকে গ্লসি টাইপের লিপস্টিকগুলো বুবলিকে স্যুট করে না। বুবলিকে ম্যাট লিপস্টিকে সবসময় স্যুট করে, আমি দেখেছি। এবং সেক্ষেত্রে বুবলির হাসিটা ন্যাচারাল থাকে। কিন্তু এখানে মনে হচ্ছে বুবলির হাসতে একটু প্রবলেম হচ্ছে। তো এগুলো আমার মনে হয় মেনটেন করা উচিত। বুবলি তো নিজেই চাইলে পারে যে তার মেকআপ আর্টিস্টকে কিছুটা টুকটাক ডিরেকশন দিতে। আমরাও যখন পার্লারে গিয়ে সাজি, আমরাও তো ডিরেকশন দেই যে দিস অর দ্যাট, এভাবে না এভাবে। তো বুবলিরও উচিত নিজের বিউটির ব্যাপারে অনেক সচেতন হওয়া। সে এত সুন্দর, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তার সৌন্দর্যটাকে ঠিকভাবে ফুটিয়ে উঠানো যাচ্ছে না, বা প্রপারলি ইউজ করা যাচ্ছে না। প্রপারলি তিনি ইউজ করতে পারছেন না। যেহেতু তিনি এই লাইনের কখনোই ছিলেন না, ভদ্র শান্তশিষ্ট গুড স্টুডেন্ট ছিলেন, এই জন্য হয়তো ওনারা এইভাবে সবসময় শাড়ি টাড়ি পরতেন, ভদ্র বেশি, টিচার প্রফেসর টাইপের। তো ওনার হয়তো এই কারণে এইসব সেন্স একটু কম। এটা আমি বুবলি ভক্ত হিসেবেই আমি স্বীকার করছি যে হ্যাঁ, ওনার ভিতর একটু কম। কিন্তু উনি যে পরিমাণ সুন্দর, উনি যদি একটু স্টাইলিশ করে চলতেন, ফ্যাশন সেন্স একটু যদি বেটার হতো, তাহলে উনি বাংলাদেশের ফ্যাশনের দিক থেকে টপ নাম্বার 1 থাকতো। সেদিক থেকে আমি বলবো বিদ্যা সিনহা মিম কিন্তু অনেক এগিয়ে আছে, ইভেন কি পূজা চেরিও।